হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ন্যাচারালি নাফিসা। অনেক দিন পরে আমি নাফিসা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি ক্যানাডার অটোয়া থেকে নতুন একটা ব্লগে। গত বছর ডিসেম্বরের ২৬ তারিখের, হ্যাঁ একটু দেরি হয়ে গেল, ডিসেম্বরের ২৬ তারিখ ছিল বক্সিং ডে। কানাডা, আমেরিকা সহ অনেক দেশেই এই দিনটাতে থাকে বিশাল মূল্য হ্রাস, মানে সমস্ত জিনিসপত্রের উপর আপনি অনেক বড় বড় ডিসকাউন্টস পাবেন। তো সবাই আসলে বলতে পারেন যে সারা বছর ধরে ওয়েট করে যে কবে এই দিনটা আসবে, কবে আমরা শপিং করব। আমার চ্যানেলে আরও অনেক বক্সিং ডে ব্লগ আছে, তো এই বছর কেন থাকবে না। এবার গিয়েছিলাম অটোয়ার ডাউনটাউনে রিডু সেন্টারে। ওই রিডু সেন্টারে শপিং করার পর খেয়েছিলাম খুব মজার মজার হালাল খাবার। তো এই শপিং সেন্টারের ফুড কোর্টে কী কী হালাল অপশান আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। যারা অটোয়া থেকে আমাকে ফলো করেন তাদের উপকারে আসবে ইনফরমেশনগুলো, আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরও অনেক ভালো লাগবে, কারণ আপনারা দেখতে পারবেন অনেক দেশের অনেক রকম কিউজিন। তো যারা আমাকে নতুন দেখছেন, প্রথম দেখছেন, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। তো চলে এসেছি রিডু সেন্টারে। এই যে দেখেন কি পরিমাণ ভিড়। আমি আপনাদেরকে রাস্তাটা দেখানোর চেষ্টা করছি। যে দেখেন ট্রাফিক অনেক থাকে এই দিনটাতে, আমাদের বেশ সময় লেগেছে। আমরা কিন্তু দুপুরের দিকে এসেছি, সকাল থেকেই এই ভিড়টা শুরু হয়ে যায় এবং অনেক জায়গায় কিন্তু পার্কিংও পাওয়া যায় না। আজকে ঢুকেছি গেট নাম্বার 2 দিয়ে এবং ঢুকতেই দেখলাম যে হাতের ডান দিকে ছিল ফার্ম বয়। আমি খুবই অবাক হয়েছি। ফার্ম বয় হলো এখানকার খুবই ভালো একটা গ্রোসারি স্টোর, ওদের বেকারি আইটেমস, তারপরে অনেক ফ্রেশ ভেজিটেবলস, ফ্রুটস পাওয়া যায়। তো আজকে আর গ্রোসারি করব না, আজকে এসেছি মার্কেট করতে। চলে গেলাম শপার্স ড্রাগ মার্টে। এটাও আমার জানা ছিল না যে এখানে শপার্স ড্রাগ মার্ট আছে। তো আমার একটু স্কিন কেয়ার প্রোডাক্ট লাগবে, কারণ ইদানিং আমার খুব ব্রেকআউট হচ্ছে। তো লা রোজে পোশের এই বামটা আমি ব্যবহার করি, কারণ আমার স্কিন মাঝে মাঝে অনেক ড্রাই, মাঝে মাঝে আবার অনেক অয়েলি হয়ে যায়। তো এক্সট্রিম হাইড্রেশন দিবে এই লা রোজে পোশের এই বামটা, যেটা দেখালাম। কিন্তু ওখান থেকে ইদানিং আমার একটু অয়েল বের হয়ে ব্রেকআউট হচ্ছে, মানে ব্রোন হচ্ছে। তো অনেকক্ষণ কথা বলে আরেকটা আমি ময়শ্চারাইজার নিলাম সেম ব্র্যান্ডেরই। তো এখানকার মানে পজিটিভ সাইড হলো যে এই দোকানগুলোতে যারা হেল্প করে তারা কিন্তু অলরেডি অনেক নলেজেবল। তো যারা আমার মতো একটু কম জানেন তারা ওদের হেল্প নিতে পারেন। আমি যখনই হেল্প নিয়েছি আলহামদুলিল্লাহ মোস্ট অফ দ্য টাইম আমি উপকার পেয়েছি। তো দিস ইজ মাই আউটফিট টুডে। আজকে আমি একটা মোটামুটি রকমের জ্যাকেট পরেছি, খুব বেশি ভারী না, ভেতরে সোয়েটার আছে, কারণ ঠান্ডা তো বটে। তবে মলে যদি আপনি অনেক ভারী উইন্টার জ্যাকেট, উইন্টার বুট পরে চলে আসেন তাহলে কিন্তু হাঁটাহাঁটি করতে পারবেন না, অনেক টায়ার্ড হয়ে যাবেন। আমার ফ্রেন্ড গ্যারেজে জিন্স তারপরে টপস এগুলো দেখছে, অনেক ভিড় ছিল, সিকিউরিটি গার্ডও ছিল ওদের। আমি বেরিয়ে চলে আসলাম পাশের একটা দোকানে আরদিন। আর এই টাইটসগুলো দেখেন এত ভালো কোয়ালিটির ছিল, কিন্তু সব সোল্ড আউট, জাস্ট এক্সট্রা স্মল সাইজ আছে, সবাই সব নিয়ে চলে গিয়েছে। অনেক অনেক ভালো কোয়ালিটির ছিল এবং 50% ডিসকাউন্ট ছিল। আমি একটা পাতলা সোয়েটার দেখছিলাম, এই সোয়েটারের কোয়ালিটিটাও খুবই ভালো। এই দোকানটা খুবই রিজনেবল প্রাইসের। বাংলাদেশ, ইন্দোনেশিয়া, তারপরে ইন্ডিয়া, ওইসব দেশের প্রোডাক্ট এখানে থাকে ডেইলি ওয়্যারের জন্য, অফিসে, তারপরে ইউনিভার্সিটির জন্য পারফেক্ট। আপনি কয়েকদিন পরে আবার বাসায় পড়তে পারবেন, তারপরে ফেলেও দিতে পারবেন। তো খুবই ভালো। কাপড় চোপড়ের জন্য আমি অনেক বেশি হাইফাই ব্র্যান্ড কখনোই প্রেফার করি না। আমি কখনোই আসলে অনেক হাইফাই ব্র্যান্ডের কাপড় চোপড় এখানে কিনি নাই, কারণ মোস্টলি আমাদের ওয়াশিং মেশিন এখানে ব্যবহার করতে হয়, তো কাপড় নষ্ট হয়ে যায়। এবং এই কাপড় চোপড়ের দোকানে আমি দেখলাম অনেক ভিড়, স্পেশালি যারা ইউনিভার্সিটি গোয়িং, ইউনিভার্সিটিকে এখানে স্কুল বলে, তো স্কুল গোয়িং যেসব মানে ছোট ছেলেমেয়েরা আছে ওদেরকেই আমি দেখছিলাম যে খুব ভিড় এই দোকানগুলোতে। গ্যারেজে আসলে মানে দাঁড়ানো যাচ্ছিল না, এত ভিড়। সিকিউরিটি গার্ডও চলে আসছে, কারণ অনেক সময় অনেক ইনসিডেন্ট হয় এখানে। আসলে এরকম না যে বিদেশ বলে হয় না, তো এরকম এই সময়ে দেখা যায়। তো অলডো এখানে বড় বড় ব্র্যান্ডের দোকানও আছে। তবে হ্যাঁ, আপনার যদি ব্র্যান্ড পারচেস করতেই হয় আপনি অবশ্যই আউটলেট মল টার্গেট করবেন। এই যে এডি বাওয়ার, সরি আমি যদি উচ্চারণ ভুল করে থাকি, এখানে আমার ফ্রেন্ড খুবই পছন্দ করে, ও সবসময় যায় এখানে। ফ্লানেলের ওই শার্টগুলো, মানে উইন্টার ওয়্যারগুলো আপনি খুব ভালো ভালো পাবেন এবং খুবই নাম করা এই দোকানটা। তো যাই হোক, শপিং করলাম, বেশ টায়ার্ড লাগছে। চলে এসেছি ফুড কোর্টে। তো ফুড কোর্টে আজকে আমি চাইনিজ ফুড খেয়েছি অনেক দিন পর, কারণ এখানে হালাল চাইনিজ তো পাওয়াই যায় না। তো বুরবন স্ট্রিট গ্রিল এই দোকানটা থেকে আমি এই মিলটা নিয়েছিলাম। তো রিডু সেন্টারের ফুড কোর্টে হালাল কি কি অপশন পাবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা বক্সিং ডে ছিল, অনেক ভিড় ছিল, বেশ কষ্ট করেই আমাদেরকে একটু জায়গা পেতে হয়েছে, বাট পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। এই বুরবন স্ট্রিট গ্রিল এই দোকানটা চাইনিজ খাবারের জন্যই ফেমাস। আমি গুগল করেছিলাম, তো ওখানে লেখা ছিল যে আমেরিকার লুইজিয়ানা স্টেটের নিউ অরলিন্স নামে একটা সিটি আছে, সেই সিটিতে এই বুরবন স্ট্রিট নামে একটা জায়গা আছে। তো ওই জায়গা থেকে এই দোকানটা এসেছে। ওদের গ্রিল
গ্রিল খুব ফেমাস, তো এই খাবারগুলো খুবই ফেমাস। তো আমি শুধু নুডলস নিয়েছিলাম, ওদের বিভিন্ন রকম কম্বো আছে, তো আমি একটা কম্বো নিয়েছি। আমি রাইসও নিতে পারতাম নুডলসের সাথে, আমার রাইসটা বেশি ভালো লাগে নাই, তো আমি নুডলস নিয়েছি, চিকন চিকন নুডলস, আর 2 রকমের চিকেন নিয়েছি। শুধু চিকেন কিন্তু ওদের হালাল, ওদের বিফ আছে, আরও অনেক অপশন আছে, বাট চিকেন হালাল। আমি নিয়েছি একটা স্পাইসি চিকেন আর নিয়েছিলাম একটা সেসামি চিকেন। এই সেসামি চিকেনটা ওদের খুবই ফেমাস, কিন্তু সেসামি চিকেনটা হলো একটু ফ্রাইড, কিন্তু মিষ্টি মিষ্টি। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই নুডলস দিয়ে স্পাইসি চিকেনটা খেতে, মানে খুবই মজা লেগেছে। আর এই যে দেখতে পাচ্ছেন না যে বড় বড় আকারের এই যে সেসামি সিডও আছে, এটা একটু মিষ্টি মিষ্টি ছিল, একটা সস দেয়া ছিল, তবে ঝালটার সাথে যখন মিষ্টিটা খাচ্ছিলাম তখন খুব ভালো লাগছিল। মানে এই কম্বিনেশনটা আমার কাছে অনেক ভালো লেগেছে। বড় বড় বেল পেপার ক্যাপসিকাম ছিল, সবুজ ক্যাপসিকাম, এখানে ক্যাপসিকামকে বেল পেপার বলে, বড় বড় আনিয়ন ছিল, পেঁয়াজ, খুবই ভালো লেগেছে। অনেক দিন পর আসলে খাচ্ছিলাম, তো অটোয়াতে আসার পর খাওয়াই হয় নাই এই খাবারগুলো, অনেক ভালো লাগছে। আমায়া এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এটাও 100% হালাল। এই যে দেখেন কত মজার মজার পাকোড়া, ওদের ব্রেড পাকোড়াটা কিন্তু সেই রকম মজা, এবং ওদের একটা কেইল পাকোড়া মানে শাকের পাকোড়া আছে, আর এখানে আছে অনেক রকমের তরকারি, বিরিয়ানি আছে। লাস্ট ইয়ার আমি বক্সিং ডে ভ্লগে দেখিয়েছিলাম, আমি এই দোকানের খাবারই খেয়েছিলাম, আমার আম্মু আব্বু এসেছিল, কিন্তু ওদের চা নাই। So you are saying everything is halal? Not everything, no. Then? No. Chicken souvlaki, Okay. chicken fillet, Okay. roasted lamb, roasted chicken. Okay. তো শুনতেই পেলেন ওরা বলছে যে 4টা আইটেম ওদের এখানে হালাল, চিকেন সোভলাকি, চিকেন ফিলে, দেন রোস্টেড চিকেন অ্যান্ড রোস্টেড ল্যাম্ব। এই দোকানটা হলো একটা গ্রিক খাবারের দোকান, জিমি দ্য গ্রিক। ওদের খাবারও বেশ মজা, আপনি রাইস দিয়ে নিতে পারেন, সালাদ দিয়ে নিতে পারেন, খুবই মজার। ফেটা চিজ দিয়ে ওদের একটা সালাদ আছে, আর গ্রিক ইয়োগার্ট বেস দিয়ে একটা সসের মতো দেয়, খুব মজা লাগে খেতে। আমি এই দোকানের খাবারও ট্রাই করেছি, তো আপনাদেরকে সবগুলো অপশন জানিয়ে দিলাম। এরপরে আমরা দোতলায় চলে এসেছি, আর এই ক্রিসমাস ট্রিটা দেখেন একদম নিচ থেকে উপর পর্যন্ত, খুবই সুন্দর। গতবারও কিন্তু এই লাল কালারের লাইটিং দিয়েই সাজিয়েছিল। বক্সিং ডে শপিং আর বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে যাব না, এটা তো হতেই পারে না। এই দোকানটা থেকে সবাই মানে বডি ওয়াশ, তারপরে লোশন, হ্যান্ড ক্রিম এগুলো কিনে, আমি কিনি হলো ক্যান্ডেলস। তো আজকে আর কিছু কিনবো না, অলরেডি আমার কাছে স্টক আছে। এরপরে চলে আসলাম স্যাফোরাতে আমার বার্থডে গিফটটা কালেক্ট করব, এবং সাথে সাথে দেখছিলাম যে 20% অ্যাডিশনাল ডিসকাউন্ট যে আছে সেই প্রোডাক্টগুলো কি কি। নার্সারি লিপস্টিকটা দেখেন একদম সোল্ড আউট, জাস্ট একটা প্যাকেট বেঁচে গেছে, তার মানে এটা হয়তো অনেক ভালো আইটেম ছিল। বাকি যে 20% ডিসকাউন্ট ওরা দিয়েছে সেগুলো আসলে কোনোটাই অত কাজের আইটেম ছিল না। আর এই যে দেখেন মানুষ কিভাবে মেকআপগুলো আসলে ইউজ করেছে, একদম ভেঙে চুরে থ্যাতলায় ভ্যাতলায় দিয়ে গিয়েছে। তো লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয় নাই, উইচ ইজ ভেরি সারপ্রাইজিং। তো আমি আমার বার্থডে গিফটটা এবার নিলাম। 2টা অপশন ছিল, একটা ছিল হেয়ার কেয়ার প্রোডাক্ট আর একটা ছিল স্কিন কেয়ার। আমি স্কিন কেয়ারেরই নিলাম, যদিও এই ব্র্যান্ডটা আমি কখনো ব্যবহার করি নাই, তবে প্রোডাক্ট সাইজগুলো কিন্তু বেশ ভালো ছিল গতবারের তুলনায়। মেকআপ ব্রাশ সেটের উপরও ওদের ভালো ডিসকাউন্ট ছিল, $20 মতো, বাট স্টিল ভেরি এক্সপেন্সিভ। আর এখানে দেখেন বিভিন্ন রকম ব্রাশের জন্য কি কি ব্রাশ আপনি ব্যবহার করবেন, কন্ট্রোরের জন্য কোনটা, ফাউন্ডেশনের জন্য কোনটা। তো আমি একটু ভিডিও করে রাখলাম, কারণ এসব ব্যাপারে আমি খুবই আনাড়ি। আমার সবচেয়ে ইউজফুল ব্রাশ হলো আমার ফিঙ্গার টিপ, আমি ওই আঙ্গুল দিয়েই হাত দিয়েই আমার সব মেকআপ একটু হালকা পাতলা যাই করে ফেলি, ব্রাশ ওয়াশ করার ঝামেলাও নাই, কি বলেন। তো এই যে দেখেন গ্যাপ, এই দোকানটা ক্লোজ হয়ে যাবে, এই জন্য ওরা লিখে রেখেছে যে এভরিথিং মাস্ট গো, 50% ডিসকাউন্ট ওরা দিয়েছে। তো এরকম ক্লিয়ারেন্সগুলোও আপনারা খেয়াল করতে পারেন, কারণ ওরা বেশ হেভি ডিসকাউন্টে সব কিছু ছেড়ে দেয়। আমি এই জুয়েলারি সেকশনটাতে দেখছিলাম, ওদের ইয়াররিং কালেকশনগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে। আর আরও ভালো লাগলো, ওরা লিখেছে যে $20 আপনি 4টা নিতে পারবেন। তো আমি খুঁজছিলাম কিছু পাই কিনা আমার জন্য, কারণ আমাকে একটু ইয়াররিং স্টক করতে হবে। তো খুঁজে 4টা পেয়ে ফেললাম, যেগুলো আপনার ওয়েস্টার্ন ইস্টার্ন 2 রকম ড্রেসের সাথেই ভালো লাগবে। মানে আপনি টপস প্যান্টের সাথেও পরতে পারবেন, আবার সালোয়ার কামিজের সাথেও পরতে পারবেন। এই যে দেখেন এক একটার দাম ছিল কিন্তু $17-18 করে, তো বেশ ভালোই লাভ করলাম, কি বলেন। এরপরে আমরা চলে গেলাম একটা সুগন্ধি সাবানের রাজ্যে। এই দোকানটার নাম লাশ। এখানে হলো ন্যাচারাল সাবান পাওয়া যায়, সেটা ফেসের জন্য হতে পারে, বডির জন্য হতে পারে, ফেস ওয়াশ আছে, তারপর লিপ স্ক্রাবার আছে, মানে খুবই সুন্দর কালারফুল যেমন সাবানগুলো, এবং মানে কি যে সুন্দর গন্ধ এই দোকানটাতে, স্মেল বলেন, ফ্র্যাগনেন্স বলেন,
ফ্লেভার বলেন মানে অসাম। আমি কয়েকটা লিপ স্ক্রাব ট্রাই করেছিলাম, তারপরে মানে খুবই সুন্দর। আর এই যে দেখেন এই যে সাবানগুলো ওরা এখানে রেখেছে, আবার ওদের ট্রায়ালও আপনি করতে পারবেন, ট্রাই মি অপশানও আছে। আর এই যে দেখেন বড় বড় সিঙ্ক, এখানে আপনি কিন্তু আপনার ফেস ওয়াশও করতে পারবেন। আমি নিয়েছিলাম একটা ফুড পাউডার, এই যে উইন্টারে আমাদেরকে সারাক্ষণ মোজা জুতা পরে থাকতে হয়, গন্ধ হয়, তো এই ফুড পাউডারটা আপনি জুতা মোজা সব কিছুতেই ইউজ করতে পারবেন, ওইটাও ন্যাচারাল, কেমিক্যাল ফ্রি। বাই বাই, আসসালামু আলাইকুম।